বেশ কিছুদিন ধরেই এফসি বার্সেলোনা, লিভারপুল এবং কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজের সাথে একটি চুক্তি করার চেষ্টা করছে। নতুন মৌসুমে লেফট ফ্ল্যাঙ্কে শক্তিশালী করতে আগ্রহী কাতালানরা। লিভারপুলের এই সিজনে প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী 28 বছর বয়সী স্পিড স্টার লুইস দিয়াজকে ফার্স্ট প্রায়োরিটি টার্গেট হিসেবে চিহ্নিত করেছিল বার্সা। তবে সাংবাদিক বেন জ্যাকবসের মতে বার্সেলোনা লুইস দিয়াজকে চুক্তিবদ্ধ করার দৌড় থেকে ছিটকে পড়েছে। বুধবার রাতে কলম্বিয়ান এই ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের ট্রান্সফার নিয়ে আলোচনা করার সময় লিভারপুল ব্লগরানারদের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই খবর সংবাদ মাধ্যমে এসেছে। লিভারপুল লা লিগা চ্যাম্পিয়নদের কাছে স্পষ্ট করে জানিয়েছে যে 28 বছর বয়সী এই উইঙ্গারকে বিক্রি করে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের আপাতত নেই। বিশেষ করে গত গ্রীষ্মে বার্সা এই লুইস দিয়াজকে কিনবে করেও না কেনায় লিভারপুল এখন এই বিষয়ে বার্সার সাথে কোনো রকমের আলোচনা করবে না। অতএব বার্সেলোনা আর লুইস দিয়াজকে চুক্তিবদ্ধ করার দৌড়ে নেই, কারণ তারা মনে করে যে লিভারপুলকে কনভিন্স করার মতো অবস্থায় নেই, আর লিভারপুলও শক্ত অবস্থান নিয়েছে এই বিষয়ে। তাছাড়া লিভারপুলকে অ্যাপ্রোচ করার মতো বড় অঙ্কের অফার দেবার সুযোগটাও বার্সার নেই। কাতালানদের রাডারে অন্যান্য বিকল্পও রয়েছে, যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড, যিনি কিনা বর্তমানে অ্যাস্টন ভিলাতে লোনে আছেন, এবং অ্যাটলান্টার অ্যাডেমোলা লুকম্যানকেও একটি বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে সৌদি ক্লাব আল নাসের এখনও লুইস দিয়াজের পিছনে ছুটছে, কারণ তাদের কাছে টাকা কোনো সমস্যা নয় এবং একটি বড় প্রস্তাবের মাধ্যমে লিভারপুলের সাথে তারা আলোচনায় বসার জন্য প্রস্তুত। সুতরাং পরিস্থিতি বিবেচনায় বার্সেলোনা এই দৌড় থেকে ছিটকে গেছে বলে মনে হচ্ছে। লুইস দিয়াজকে পাওয়ার সম্ভাবনা এখন এক প্রকার নেই বললেই চলে। অন্যদিকে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন, লুইস দিয়াজের ট্রান্সফার বিষয়টি নিয়ে লুইস দিয়াজ নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে কিছু ক্লাবের সাথে তার শিবিরের আলোচনা হয়েছে, তবে এটাও ঠিক তিনি লিভারপুলে থেকে সুখেই আছেন। লুইস দিয়াজ বলেছেন, আমি লিভারপুলে খুবই খুশি, তারা প্রথম দিন থেকেই আমার সাথে ভালো আচরণ করেছে। আমরা অন্যান্য ক্লাবের সাথে কথা বলছি, এটা ট্রান্সফার উইন্ডো, এটাই স্বাভাবিক। লিভারপুল যদি আমার চুক্তি নবায়ন করে অথবা যদি আমার বাকি 2 বছর থাকতে হয়, তবে আমি খুশি হব, এটা তাদের ব্যাপার। তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে লুইস দিয়াজ কেসটা এখন ঝুলে আছে। লিভারপুলের কাছে যদি অনেক বড় অঙ্কের অফার আসে, তাহলে হয়তো তারা তাকে বিক্রি করে দেবে অথবা তার চুক্তি কন্টিনিউ করবে। এটা ঠিক বার্সার সাথে লিভারপুলের আন্ডারস্ট্যান্ডিং বর্তমানে ভালো নেই। এখন বার্সা কি মার্কাস র্যাশফোর্ডের দিকে তাহলে ঝুঁকবে? কারণ তাকে লুইস দিয়াজের চেয়ে অনেক সস্তায় পাওয়া যাবে, একথা নিশ্চিত।